তো এখানে দেওয়া আছে 1/7 যোগ 1/12 যোগ 1/20 যোগ 1/30 যোগ 1/42। তো এই সংখ্যাটাকে আমরা বিশ্লেষণ করে নিব। তো এখানে যেহেতু 1/7, এই 7কে বিশ্লেষণ করা যায় না, তো এটাকে আমরা আলাদা রাখবো। প্রথমে এইটুকু অংশ আমরা করব। ঠিক আছে, তাহলে 1/7 যা আছে তাই থাকবে, যোগ চিহ্ন দিয়ে 1/12কে আমরা লিখবো এইভাবে, যে এখানে দেখতে পাচ্ছ যে 12কে যদি আমরা ভাঙাই, 12কে ভাঙলে কী পাবে, 3 4 12, 3 গুণ 4। তো আমরা এইভাবে লিখবো 1/3 বিয়োগ 1/4। যদি আমরা এটা লসাগু করে যোগ বিয়োগ করি 1/12ই আসবে। যেমন দেখাচ্ছি 3 আর 4 লসাগু 12 হয়, তাহলে আমাদের কি হচ্ছে বিষয়টা, যে এরকম হবে 3 4 12, তাহলে এখানে আমাদের আসতেছে 4 বিয়োগ 3, 4 3 বিয়োগ করলে 1, তাহলে 1/12 হয়ে যাচ্ছে। বুঝতে পারলে বিষয়টা? তাহলে 1/3 বিয়োগ 1/4, যোগ চিহ্ন দিয়ে 20কে যদি ভাঙাই 4 5 20 হয়, তাহলে আমরা লিখতে পারি 1/4 গুণ বিয়োগ 1/5। অনুরূপে এখানে যোগ চিহ্ন দিয়ে 30কে ভাঙাইলে 1/5 বিয়োগ 1/6, যেহেতু 5 6 30, তদ্রূপ 42কে যদি ভাঙাই তাহলে যোগ চিহ্ন দিয়ে 1/6 7 42, 6 বিয়োগ 1/7। তো আমাদের এইটুকু বাদ দিয়ে আমাদের যদি এই অংশটুকু দেখি, তাহলে আমাদের কি পাচ্ছি, যে 1/4 আর 1/4 কেটে যাচ্ছে, কারণ এখানে মাইনাস আছে, এটার আগে প্লাস আছে। ওইরকম 1/5-এর সঙ্গে 1/5 কেটে যাচ্ছে, এখানেও এরকম মাইনাস 1/6, আর এখানে 1/7, এটাও কেটে যাচ্ছে 1/6 1/6। তাহলে থাকতেছে কি, এখানে থাকে 1/3 আর এখানে থাকে 1/7, এখানে মাইনাস 1/7 আছে। তো আমরা এই অঙ্কটা, পুরো অঙ্কটা থেকে এটুকু বুঝে নিব যে প্রথম যে সংখ্যাটা 1/12, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি আমরা 1/3, এই অংশটা নিয়ে নেব। আর এই শেষেরটা যে আমরা পাচ্ছি, এটাকে যদি ভাঙাই 6 7 42, তো একটা হচ্ছে 1/6 আর একটা হচ্ছে 1/7। তো এখানে শেষের সংখ্যা যে 1/7, এটাকে নিয়ে নিব। অঙ্কটা যত বড়ই হোক না কেন, এইভাবে যখন আসবে, তাহলে এই প্রথম সংখ্যা আর এই শেষের সংখ্যা বিশ্লেষণ করে যেটা পাচ্ছি, অর্থাৎ প্রথমে পাচ্ছি 1/3 আর শেষে পাচ্ছি 1/7, এই দুটো আমরা বিয়োগ হিসেবে লিখব। তাহলে আমরা এখানে পাচ্ছি, পুরো অঙ্কটা যদি দেখি, তো এই 1/7টাকে লিখব 1/7 যোগ 1/3 আর এখান থেকে বিয়োগ 1/7। বুঝতে পারলে? এবার প্লাস 1/7 মাইনাস 1/7 কেটে যাচ্ছে, তাহলে থাকছে 1/3, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? খুব সহজে হয়ে যাচ্ছে অঙ্কটা। তো যদি এই অঙ্কটা বুঝে থাকো, তাহলে তোমরা পরের এই অঙ্কটা করে দেখাও। ঠিক আছে?